এখন আমরা সিদ্ধ বকুল এসেছি। এখানে হচ্ছে চৈতন্য মহাপ্রভু লীলায় ব্রহ্মা তিনি যে গোবৎস হরণ করে অপরাধ করেছিলেন কৃষ্ণ লীলাতে, তখন তাকে ভগবান বলেন যে তোমাকে হরিদাস রূপে কলিযুগে যেতে হবে। তা তিনি তখনই হরিদাস রূপে আসেন আর ডেলি 3 লক্ষ করে নাম জপ করেন। চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে হরিদাস ঠাকুর পুরীধামে চলে আসেন এবং তিনি যেহেতু যবনকুলে জন্মগ্রহণ করেছেন বলে তিনি মন্দিরে ঢুকতেন না, তিনি বাইরে থাকতেন আর নাম জপ করতেন খোলা আকাশের তলায়, কারোর বাড়িতেও থাকতেন না। তার রোদ বৃষ্টিতে খুব কষ্ট হতো। তো চৈতন্য মহাপ্রভু একদিন জগন্নাথের সকালবেলার যে দাঁত মাজার দাঁতন, সেটা নিয়েছে হরিদাস, এটা বকুল গাছের দাঁতন, আমি এটা এখনই পুঁতে দিচ্ছি, এর তলায় বসে তুমি জপ করো। দাঁতনটা পোতার সঙ্গে সঙ্গে বিরাট বৃক্ষ হয়ে গেল, বিরাট ছায়া হয়ে গেল। সেই ছায়ায় বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ করে নাম জপ করতেন। তা যে বকুলের তলায় প্রতিদিন 3 লক্ষ করে নাম জপ করতেন, সেই বকুলটি গাছটিও সিদ্ধ হয়ে গেল। তাই এই বকুল গাছের নাম সিদ্ধ বকুল, যার তলায় বসে আজীবনকাল হরিদাস সেখানে ভজন করেছিলেন। এবং এখানের সেই হরিদাস ঠাকুরের সেই মূর্তি এবং সরভুজ মহাপ্রভুর বিগ্রহ, এগুলো আমরা দর্শন করতে পারবো। এটি হলো সিদ্ধস্থান। এখানে বসে নিত্য হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন এবং মহাপ্রভু প্রতিদিন ওই সমুদ্র স্নান করবার সময় হরিদাসকে দর্শন করে তবে তিনি সমুদ্র স্নান করতে যেতেন এবং প্রতিদিন মহাপ্রভুর শেষ পাত্র এইখানে পাঠানো হতো হরিদাস যাতে গ্রহণ করে। তাই হরিদাসের কোনো অসুবিধা মহাপ্রভু রাখিনি, এইখানে বসেই তিনি নাম জপ করতেন এবং অন্তে মহাপ্রভুর কোলেই তিনি দেহত্যাগ করেছিলেন। হৃদয়ে ধরিব তোমার ওরাঙা চরণ, নয়ন দেখিব তোমার ওচাঁদ বদন, জিহবায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই হেতু মোর ইচ্ছা তেজিব পরাণ। তাই মহাপ্রভুর সেই ইচ্ছা পূর্ণ করেছিলেন। তিনি তার চলে যাওয়ার সময় মহাপ্রভুর কোলে মাথা রেখেই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বলতে বলতেই তিনি দেহত্যাগ করেছিলেন। তার সমাধি আমরা স্বর্গদ্বারের কাছে দর্শন করি, যেখানে মহাপ্রভু নিজে হস্তে হরিদাসকে সমাধি দিয়েছিলেন এবং সিংহদ্বারে দাঁড়িয়ে হরিদাসের সেই শ্রাদ্ধের জন্য নিজে ভিক্ষা করে শ্রাদ্ধ করেছিলেন। তাই আমরা এই হরিদাস ঠাকুরের ভজনস্থলী এখন আমরা দর্শন করছি। এটার নাম সিদ্ধ বকুল। হরে কৃষ্ণ।